সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি হার্বাল বিডির পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বিষহরি তথা লাল বিশল্যকরণী অথবা রক্ত কিউটে, কেউ আবার এটিকে লাল গোদ নামও চিনে থাকেন, এর ওষুধি গুণাগুণ আলোচনা করব সংক্ষেপে। ভেষজটির বৈজ্ঞানিক নাম aerva javanica এবং এর সাইনোনাম aerva tomentosa। এটি রক্তরোধক, ক্ষত ও ব্যথানাশক। ওষুধি কাজে বিশেষ করে এর পাতা ব্যবহার করা হয়ে থাকে। কিছু কিছু রোগের ক্ষেত্রে কবিরাজগণ এর মূলেরও ব্যবহার করতে দেখা যায়। যাই হোক, এখানে সংক্ষেপে এর ওষুধি গুণাগুণ আলোচনা করব। এটি বিশেষ করে যাদের হাত পা বা শরীরের কোথাও মাইনর কাটাচিরি, যেখানে সেলাই করতে হয় না, ছোটোখাটো কাটাচিরিতে যেখান থেকে রক্ত ঝরে, কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে বাগান থেকে গুটি কয়েকটি পাতা চিরে, অর্থাৎ এর কচি পাতা চিরে নেবেন এবং পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে টিস্যু কিংবা সুতি কাপড় দিয়ে পানি ছাড়িয়ে নেবেন, মুছে নেবেন। তারপরে হাতের তালুতে পিষিয়ে নেবেন অথবা যেভাবে পিষে এর নির্যাস ক্ষতস্থানে লাগিয়ে দেবেন। তাৎক্ষণিকভাবে রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে এবং জোড়া লাগতে শুরু করবে। 4 থেকে 6 ঘন্টার মধ্যে জোড়া লাগতে শুরু করবে। মনে রাখবেন, এটি ব্যবহার করে ক্ষতস্থানে 48 ঘন্টার মধ্যে পানি লাগাবেন না, পানি ব্যবহার করবেন না, তাহলে দ্রুত গা শুকিয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। তাছাড়া এটি যে কোনো বিষাক্ত পোকামাকড়, যেমন মাকড়সা, ভুলতা, বিছে, কাঠপিঁপড়ে, মৌমাছি, ভীমরোল, এগুলো কামড়ালে আক্রান্ত স্থানে এর পাতার নির্যাস একইভাবে পিষে লাগিয়ে দিলে তাৎক্ষণিকভাবে বিষ কমে যায় এবং ফুলা কমে যায়। মনে রাখবেন, ভীমরোল, মৌমাছি কিংবা ভুলতা এ সমস্ত পোকামাকড়ের কামড়ে হোল যেন স্কিনের ভিতরে না থাকে, অর্থাৎ টিস্যুর ভিতরে কোনো চামড়ার ভিতরে হোল থাকলে সেটি বের করে নিতে হবে, তারপর এটি অ্যাপ্লাই করতে হবে এর নির্যাস। তাছাড়া মাগুর মাছ, ট্যাংরা এবং শিং মাছের কাঁটা বিধে যদি একইভাবে এরকম আক্রান্ত হন, একইভাবে ব্যবহার করতে পারেন।